নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ফালতু খরচার থেকে টাকা বাঁচিয়ে দেবে, আবার কিছুটা সময়ও বাঁচিয়ে দেবে, আবার কিছুটা ঝামেলার কাজের হাত থেকেও রেহাই পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা গ্যাস সিলিন্ডার। তো গ্যাস আমাদের প্রত্যেকের বাড়িতে ব্যবহার করা হয়, কাজের সুবিধার্থে আমরা কিন্তু গ্যাসে রান্নাবান্না করি, অনেকটা সময়ও বাঁচিয়ে ফেলি। কিন্তু এই যে গ্যাসটা যখন শেষ হয়ে যায়, চেঞ্জ করতে গেলে অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। কারণ একটা জায়গা থেকে একটা জায়গায় টেনে আনতে তো সমস্যা হয়, তার থেকে বড় সমস্যা এই যে সিলটা এখানে লাগানো থাকে, সেই সিলটা খুলতেও অনেকটা সমস্যা হয়। তো কি সমস্যা, আর সেটা চামচের সাহায্যে কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখানে যে সিলটা আছে, সিলটা তো তুলে ফেলি আমরা, কিন্তু এখানে না একটা ক্লিপ আছে। সেই ক্লিপটা আমরা না অনেকটা শক্ত করে এইভাবে হাতে যখন টানলেও দেখবে আসতে চায় না, অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমরা এতটা শক্তভাবে টানাটানি করি এদিক থেকে ওদিক থেকে, তখনও কিন্তু আমরা অনেকটা কিছু কিছু সিলিন্ডার দেখবে আবার অনেকটা ইজি হয়, একটু হাত দিয়ে টান দিলেই খুলে যায়। আবার কিছু কিছু সিলিন্ডার না প্রচুর শক্ত হয় ক্লিপটা। তো তখন তোমরা যাদের সিলিন্ডারটার এই ক্লিপগুলো একটু শক্ত হবে, তারা ক্লিপের মধ্যে এরকম একটা চামচ ফাঁসিয়ে দেবে। চামচ এইভাবে আটকে দিয়ে এইভাবে একটু চামচটা যখনই এরকম নাড়াচাড়া করবে, আমি যেভাবে কাজটা করছি তোমরাও ঠিক সেইভাবেই কাজটা করবে। এইভাবে চামচ দিয়ে একটু প্রেসার দিলে দেখবে ক্লিপটা একেবারে বাইরের দিকে খুলে আসবে। তো এইভাবে যদি খুলে আসলে বুঝতে পারবে ক্লিপটা কিন্তু খুলে গেছে। এইবার উপরের যে ঢাকনাটা, সেই ঢাকনাটা হাত দিয়ে একটু টান দিলেই আমাদের এই ক্লিপটা খুলে তো এসছে, আর ঢাকনাটাও খুলে আসবে। তখন আমরা খুব সহজেই কিন্তু গ্যাসটা আবার চেঞ্জ করে নিতে পারবো। কারণ রান্না করতে করতে হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায়, তখন বাড়িতে কেউ না থাকলে যে প্রবলেমের মধ্যে আমরা পড়ি, যে গ্যাসটা কে লাগিয়ে দেবে, এটা ক্লিপটা কে খুলে দেবে, সেই সমস্যার মধ্যেও আমাদের পড়তে হবে না। তো দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু তোমরা এই ক্লিপটার জন্য যেই ঢাকনাটা খুলতে পারো না, ওই যে মুখটা, সেই সমস্যা থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসছে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, শীতের সময় প্রচুর পরিমাণে সবজি বাজারে আসে, তার মধ্যে কিন্তু গাজর অন্যতম। তো গাজর আমরা বাড়িতে, আর এখন যেহেতু সবজির দাম একটু কমই আছে, আমরা বেশি বেশি করে সবজি কিন্তু বাজারে আনার চেষ্টা করি বাজার থেকে। এবার সবজিগুলো গাজরটা যখন আনার পর এভাবে চাকু অথবা পিলারের সাহায্যে আমি এর খোসাটা তুলে ফেলি। তো বন্ধুরা, পিলারের সাহায্যে যদি এর খোসাটা তুলতে যাই, অনেকটা কিন্তু সবজি নষ্ট হয়। তো এইভাবে টাকা পয়সা দিয়ে কিছু কিনে এনে যদি খোসার সঙ্গে অনেকটা করে বাদ পড়ে যায়, তখন অনেকটাই আমাদের কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা সিরাপের বোতল। তো এই সিরাপের বোতলের, বাচ্চাদের যে সিরাপটা, এই সিরাপের বোতলের সাহায্যে কিন্তু গাজর আমি ওর খোসাটা তুলে ফেলবো। তো কিভাবে, এই যে ঢাকনাটার এই যে কানাগুলো না অনেকটা ধারালো থাকে, সে এতটা ধার থাকে যে গাজর, শসা এই সমস্ত জিনিস খুব সহজেই কিন্তু ওর খোসাটা আমরা তুলে ফেলতে পারবো। কিচ্ছু না, এইভাবে হালকা হাতে একটু টান দিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে টান দিলে দেখবে এর যে খোসাগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে একেবারে তুলে ফেলা গেল, খোসাটা আর কিন্তু গাজরের গায়ে নেই। এবার তোমাদের কিন্তু আমি এই খোসাটা হাতে করে একটু দেখিয়ে দেব যে একেবারে পাতলা খোসা উঠে এসছে, একটুও কিন্তু অপচয় হয়নি আমাদের এই সবজি। তো দেখো বন্ধুরা, এই যে খোসাগুলো কতটা পাতলা হয়ে উঠেছে। এবার পিলারের সাহায্যে যে খোসাটা তুলেছিলাম, সেটা দেখতেই পারছো অনেকটা মোটাভাবে উঠেছে। তো এইভাবে মোটাভাবে যদি ওঠে, অনেকটা সবজি নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট যাতে না হয়, তার জন্যই কিন্তু আমাদের এই টিপসটা আনা, যে ওষুধের এই যে সিরাপ, এই সিরাপের যে ঢাকনার সাহায্যে গাজর, শসা এই ধরনের সবজিগুলোকে আমরা খোসা তুলে ফেলতে পারবো। আশা করছি আমার এই টিপসটা অনেকটাই কাজে এসছে, অনেকটাই ভালো লাগছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাগ। তো আমরা যখন মার্কেটে যাই, শপিং করার সময় এই ধরনের ব্যাগ আমাদের দিয়ে থাকে, জামা কাপড় যখন শপিং করি। এবার সেই শপিং করার পর বাড়িতে যখন আনি, আমাদের জিনিসপত্রগুলো বের করে নিই, আর এই ধরনের ব্যাগগুলো ঘরের এখানে ওখানে পড়ে থাকে, আমরা কিন্তু কোনো কাজে লাগাই না। তো বন্ধুরা, এই ব্যাগগুলোকে এখানে ফেলে না রেখে আমরা কিন্তু খুব ভালো একটা কাজে লাগিয়ে নিতে পারি। আমার ব্যাগটা এখানে কিন্তু একটু বড় আছে, তোমরা দেখবে এই ব্যাগগুলো একটু ছোট সাইজেরও হয়, সেই ব্যাগগুলো হলে কাজটা কিন্তু বেশি ভালো হবে। তো আমি দেখো একটা কাঁচির সাহায্যে একটা সাইড বরাবর এই সিলটা কেটে নিলাম, এই যে সাইড থেকে কেটে নিলে এটা পুরো খুলে গেল। এইবার আমি কি করব, এবার নিয়ে নিয়েছি একটা
সুতো। তো বন্ধুরা সুতোর সাহায্যে আমরা কিন্তু এই ব্যাগের ঠিক এই যে জায়গাটা, এইখান থেকে একটা সেলাই দেবো আর এইখান থেকে একটা সেলাই দেবো। তোমরা মেশিনে যদি সেলাই করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। যদি মেশিন না থাকে এইভাবে হাতে একটু বড় বড় করে সেলাই করেও নিতে পারো, যে খুব ছোট ছোট সুন্দর করে সেলাই করতে হবে তেমনটা না, একটু বড় বড় করে নিলেও হবে। তো এইভাবে আমি ব্যাগটা কিন্তু সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর আমি কি কাজ করব তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে আমি কি কাজে এই ব্যাগটা লাগাবো। যে ব্যাগটা ফেলে দিচ্ছিলাম, পড়েছিল ঘরের এখানে ওখানে, সেইটাও আমাদের কতটা কাজে আসতে পারে। আমি বললাম সেলাইটা কিন্তু খুব সুন্দর করতে হবে না, একটু বড় বড় করে নিলেও হবে, কাজ মেটানোর মতোই হয়ে যাবে। তো এরকম দুটো জায়গা দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে কি করব চলো দেখিয়ে দিই। আমাদের সুইচ বোর্ডের পাশে এখানে আমরা কিন্তু ব্যাগটাকে ঝুলিয়ে দেব। কেন ঝুলিয়ে দেব আর কি কাজে আমাদের আসবে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটা পকেট মতো হয়ে গেল। এবার আমরা অনেক সময় এই সুইচ বোর্ডে যখন ফোন চার্জ দিই আমাদের ফোনটা কোথায় রাখবো সেটাই খুঁজে পাই না, তখন আমাদের অনেকটা সমস্যা হয়, ফোনটা এখানে ওখানে ঝুলে রাখতে হয়। তো ঝুলিয়ে না রেখে এইভাবে একটা ব্যাগের যে পকেট তৈরি করে নিয়ে সেই পকেটের মধ্যে এইভাবে ফোনটা রেখে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কাজটা কিভাবে করেছি। এইভাবে যখন চার্জ দেবে পাশে ব্যাগটা ঝুলিয়ে নেবে, যখন চার্জ দেওয়া কমপ্লিট হয়ে গেল ব্যাগটাও খুলে নেবে, ব্যাগটা খুলে একটা জায়গায় রেখে দেবে। এইভাবে দেখো বন্ধুরা দুটো ফোন একসঙ্গে কিন্তু তোমরা এখানে চার্জ দিতে পারো এই ব্যাগটার ফলে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বাজার থেকে আমরা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা অনেকটা করে কিনে আনি। তো আমাদের রান্নাবান্নার সুবিধার্থে বেশি করে কিনে আনার পর এই ধরনের একটা ঝুড়ির মধ্যে করে পেঁয়াজ রসুনগুলোকে রেখে দিই আমাদের রান্নাঘরের মধ্যেই। এইবার যখন আমাদের প্রয়োজন হয় একটা করে পেঁয়াজ তুলে নিচ্ছি, কেটে সেটাকে রান্না করে নিচ্ছি, আবার রসুন, আদা সবটাই কিন্তু এখান থেকে তুলছি আর রান্না করছি। এবার সমস্যা কিন্তু এতে কিছুই হয় না। সমস্যা কখন হয় বলো তো, যখন আমরা বাইরে কোথাও ঘুরতে চলে যাচ্ছি, পেঁয়াজ রসুন বাড়িতে অনেকটা করে আনা আছে, সেইগুলোকে রেখে আমরা বাইরে কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, তখন একটু ঢেকে আমরা রেখে যাই সাজির মধ্যে। এইভাবে তো খোলা রেখে যাই না, একটু ঢেকেই রেখে যাই, কারণ পোকা মাকড় ইঁদুর বাদর এইগুলো তো নিয়ে যাবে, অনেকটা নষ্ট করে দেবে, ওরা খাক বা না খাক নষ্ট করে দেবে, তার জন্য এগুলোকে একটু গুছিয়ে রেখে যাই। তো রেখে গেলে যখন আমরা 1-2 সপ্তাহ পর ঘুরে আসার পর দেখবে পেঁয়াজের অনেকটা জায়গায় কিন্তু পচতে শুরু করে দেয়। অনেক সময় পেঁয়াজ, আদা দেখা গেলো ধরে পুরোটা পেঁয়াজ পচে যায়। তখন সেই টাকা পয়সা খরচা করে জিনিসপত্র কিনে যদি অপচয় হয় এই সমস্ত সবজি, ফল, মশলা, তখন আমাদের খুবই খারাপ লাগে। তো বন্ধুরা সেই যাতে না পচে তার জন্য এরকম ধরনের একটা নেট নিয়ে নেবে। নেটগুলো কিন্তু বাড়িতে যদি বাচ্চাদের বল কিনতে যাও তখন এই ধরনের নেট আসে। অনেক সময় বিভিন্ন ধরনের ফল কিনতে যাও, ফলের সঙ্গেও কিন্তু এই ধরনের নেট আসে। তো সেই নেটগুলোকে ফেলে না দিয়ে তোমরা একটু গুছিয়ে রাখবে, দেখবে অনেকটা কাজে এসে যায় এইগুলো। এবার এই নেটের মধ্যে আমরা পেঁয়াজ রসুন এভাবে রেখে একটা যে কোনো জায়গায় আমরা কিন্তু এটাকে একটা গিঁট দিয়ে দেবো, গিঁটটা দিয়ে আমরা এটাকে ঝুলিয়ে রেখে দেবো। এইভাবে ঝুলিয়েও যদি আমরা রেখে দিই তাহলে দেখবে পেঁয়াজ রসুন যতই 1-2 সপ্তাহ পরে আসো না কেন একটুও কিন্তু নষ্ট হবে না, পচবে না। কারণ কি, কারণ এই নেটের মধ্যে হাওয়া বাতাস ঠিকমতো আসা যাওয়া করতে পারবে। হাওয়া বাতাস যদি ঠিকমতো আসা যাওয়া করে তাহলে কিন্তু পেঁয়াজ কখনোই পচবে না, সেটা রসুন হোক আদা হোক কিছুই পচবে না। এবার যখন পচতে শুরু করে আমরা বাড়ি এসে তখন দেখবে কিছুটা জায়গার থেকে কেটে ফেলে দিই, আবার অনেক সময় পুরো পেঁয়াজটাও ফেলে দিই। তো সেই সমস্ত অপচয় আমাদের আর করতে হবে না। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা এখানে আছে কিচেন সিঙ্কের মধ্যে রাত্রে যখন আমরা শুতে চলে যাই লাইট অফ করে দিই তখন দেখবে এই সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে আরশোলা, ছোট ছোট পোকামাকড় এসে যায়। সেটার কারণ কি, কারণ এর মধ্যে সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত বাসনপত্র মাজি। বাসনপত্র মাজতে গিয়ে আমরা দেখবে ছোট ছোট কিছু কণা টুকরো না এই পাইপের মধ্যে চলে যায়। এবার পাইপের মধ্যে সেই মশলাপাতি, তরিতরকারি, ভাত কিছু যদি এর মধ্যে টুকরো যায় তখন পচতে
বসতে শুরু করে তখন এর মধ্যে অনেক পোকামাকড় আরশোলা হয়, সেইগুলো এখান থেকে বেরিয়ে সিঙ্কের মধ্যে তো ঘুরে বেড়ায়, সঙ্গে করে রান্নাঘরের মধ্যে উঠে যায়। অনেকটা পোকামাকড় দেখতেই পাচ্ছ এখান থেকে উঠেও এসছে, ছোট ছোট পোকা। এইবার এই যে সমস্যা, তার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করব, কিচেন সিঙ্কের মধ্যে টিপ দিয়ে দেব। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো টিপের কি কাজ, তো টিপের অবশ্যই কাজ আছে। তো সেইটা কি কাজ চলো তোমাদের জানিয়ে দিই, যে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য কি করবে। নিয়ে নেবো এরকম টিপের পাতা। তো এই যে টিপের পাতা, আমি একটা খালি টিপের পাতা নিয়ে নিয়েছি। এইবার খালি টিপের পাতাটা কি করব, এই ভেতর থেকে এই যে পাতলা যে পেপারটা ওটা আমি তুলে ফেলবো। এইবার এই যে নিচের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা দিয়েই কিন্তু আমার কাজ। এবার এটাকে কি করব কাজটা, এরকম একটা টুকরো কেটে নিলাম, কেটে এটাকে কিন্তু গোল করে কাটতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কাঁচির সাহায্যে এইভাবে গোল করে কেটে নিচ্ছি, তোমাদেরও কিন্তু এইভাবে গোল করে কাটতে হবে। আর এটা কোথায় দেব সেটা কিন্তু এক্ষুনি তোমরা দেখলে বুঝতে পারবে, যে এই কাগজটার জন্যেই কিন্তু আমাদের যে পোকামাকড় রান্নাঘরে উঠে চলে আসে, চারিদিকে নোংরা করে দেয়, জীবাণু করে দেয়, পুরো সেই জীবাণুটা ভরে যায়, সেই সমস্ত সমস্যার মধ্যে আর পড়তে হবে না। তো টিপের পাতার এরকম গোল একটা টুকরো কেটে নিয়েছি। এইবার এটাকে নিয়ে চলে যাব সোজা কিচেন সিঙ্কের মধ্যে। এবার এই যে সিঙ্কের মধ্যে এই যে আমাদের উপরে যে জালিটা দেওয়া থাকে, সেই জালিটা যতই দেওয়া থাকুক না কেন, ছোট ছোট টুকরো কিন্তু এর মধ্যে দিয়ে ঠিক পৌঁছে যায়। আর এই জালিটা রাত্রে যখন দিয়ে রাখি, তখন কিন্তু এই ছোট ছোট ফাঁকাগুলোর মধ্যে দিয়ে পোকামাকড়ও উঠে আসে। তো সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে আমরা কি করব, তো এই জালিটাকে প্রথমে আমরা এখান থেকে তুলে নেব। তুলে এই যে যে গোল আমি টিপের পাতার একটা পেপারটা কেটে নিয়েছি, সেই কাটাটা আমি এইখানটায় সেট করে দেবো। আর এইটা যতটা গোল আছে ঠিক সেই মাপে তোমাদের কাটতে হবে। কেটে উপরে আমি নেটটা এইভাবে লাগিয়ে দেবো। এইভাবে জালিটা যদি আমি লাগিয়ে দিলে রাত্রে দেখবে এখান থেকে, মানে এই পাইপের মুখ থেকে কোনো পোকা মাকড় আরশোলা এখান থেকে উঠে আসতে পারবে না। কারণ ওই যে পেপারটা শক্ত পেপার, ওই পেপারটার জন্যই কিন্তু আটকে যাবে। টিপের পাতার এই যে কাগজটা কিন্তু খুবই শক্ত। তো তোমরা যদি টিপের পাতা না পাও, অন্য কোনো শক্ত কাগজ নিলেও হবে। আর পরদিন সকালবেলা উঠে, এটা কিন্তু কাজটা রাত্রেই করতে হবে, সকালে উঠে পেপারটা এইভাবে তুলে ফেলবে, একটু গুছিয়ে রাখবে। নেক্সট টাইম রাত্রে, মানে পরের দিন রাত্রে কিন্তু আবারও এইভাবেই কাজটা করবে। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই।